তো আমি আপনাদেরকে আজকে আমার যে এই ক্লাসটার মধ্যে দেখাতে চাচ্ছি সেটার নাম হচ্ছে কি ইনফোগ্রাফিক্স। তো ইনফোগ্রাফিক্সটা হচ্ছে কি যে ইনফরমেশন থাকবে একটা গ্রাফিক্সের মধ্যে। তো আমাদের একজন স্টুডেন্ট আজকে বলছে যে নয়েজ পলিউশনের উপরে আহ, একটা ইনফোগ্রাফিক্স ডেভেলপ করার জন্য কিভাবে করতে পারি দেখেন, আমরা এই ইনফোগ্রাফিক্সটাকে অ্যানালাইসিস করি। আমরা যে শুধু ডিজাইন করব তা না, এটাকে একটু অ্যানালাইসিস করি। দেখেন, আমরা একটা অনলাইন থেকে সিম্পল ইনফোগ্রাফিক্স নিয়ে এসেছি আমাদের বোঝার জন্য। তো এখানে কি বলছে কি, নয়েজ পলিউশন মে ইনক্রিজ ইয়োর রিস্ক অফ হেয়ারিং লস, স্ট্রেস, স্লিপ ডিস্ট্রাকশনস, হার্ট ডিজিজ। তার মানে কি প্রত্যেকটা ইনফরমেশনের সাথে মানে কি আহ, আপনি বলেন তো, ওই যে ইংরেজির কি আছে, হ্যাঁ এই যে বলেন, এটার মানে কি নয়েজ পলিউশন মে ইনক্রিজ ইয়োর রিস্ক অফ, হ্যাঁ সব, হ্যাঁ এটার মিনিংটা বলেন এই পুরো সেন্টেন্সটা। নয়েজ পলিউশন মে ইনক্রিজ ইওর রিস্ক রিস্ক অফ, অফ, মানে বলছে যে শব্দ দূষণ তোমার বাড়াইতে পারে তোমার হচ্ছে কি ওই যে কানের সমস্যা, তারপর হচ্ছে ব্রেইন প্রবলেম, তারপরে ঘুমের সমস্যা, আর হচ্ছে হার্টের সমস্যা। তাহলে কি এখানে কি ইনফরমেশন দেওয়া হয়েছে, তাই না? তো এই ইনফরমেশনগুলোর উপরে কি আমরা চিত্রও কিন্তু দিয়ে দিছি, তাই না? আমরা এটার সাথে সাথে কি চিত্র দিয়েছি, এটা কি বলা হচ্ছে কি ইনফোগ্রাফিক্স। তাহলে কি আমার কনসেপ্ট, থিওরিটিক্যাল কনসেপ্টও ক্লিয়ার। তাহলে আমরা এখন ডিজাইনে চলে আসি। তাহলে আমরা আমাদের ডিজাইনটা একটা ছোট, আমাদের আনুমানিক ছোট একটা চিরকুটের মতো হইতে পারে, আবার এটা যে কোনো ডিজাইন হতে পারে। তাহলে আমরা যে কোনো একটা সাইজ নিতে পারি, নেওয়ার পরে আমরা এটাকে কি করব, অবজেক্ট, নির্দিষ্ট কোনো সাইজ নেই স্যার। না নির্দিষ্ট সাইজ নেই। এখন আপনাকে যদি বলে যে আমাকে হ্যাঁ A4 সাইজের একটা করে, তাহলে আমরা A4 সাইজের নিব। তো আমি জাস্ট বোঝানোর জন্য এখন একটা যে কোনো সাইজ নিচ্ছি। তারপরে পাথ, অফসেট পাথে আমরা এখানে কি 10 পিক্সেল অফসেট, আমরা এটাকে ইয়ে দিয়ে বাড়াইতে হয়, অ্যারো দিয়ে মাইনাস করব, মাইনাস করলে মাইনাস 37ই রাখি, হ্যাঁ 37 রেখে আমরা ওকেতে ক্লিক করলাম। আচ্ছা, এখন আমরা এখানে একটা টেক্সট লিখব। টেক্সটটা একটু বলেন তো কি লিখতে পারি, বলেন। নয়েজ, হ্যাঁ নয়েজ বানান কি NOI, নয়েজ পলিউশন, তারপরে POLUTION পলিউশন, তারপরে মে ইনক্রিজ your may increase INCRI increase your risk of সিম্পল। আমরা এখানে লরেম ইপসন টেক্সট দিয়েও বুঝতে পারতাম। আমি সিম্পল এখন তেমন কোনো টেক্সট লিখবো না, রিয়েল টাইম টেক্সট লিখবো না। আই উইল গো ওভার লরেম ইপসন সিম্পল। বাট আমি জাস্ট বোঝানোর জন্য রিয়েল টাইমে সব কিছু বোঝানোর চেষ্টা করি আপনাদের, যাতে করে আপনি বুঝতে পারেন, মানে রিয়েল পিকচার বা সিনারিওটা বোঝার চেষ্টা করবেন। টেক্সট কিন্তু রিয়েল হলে বায়ার ফিলিংসটা অনেক বেশি আসে, যে হ্যাঁ হি ইজ গোয়িং টু ভেরি গুড, মানে একটা ইয়ে দাও কাজ করতেছে এখানে। তো আমরা এখন নয়েজ পলিউশন, আমরা এগুলাকে কি সবসময় হেডিং টেক্সট কি হাইলাইট হয় না, হ্যাঁ হাইলাইট করার জন্য আমরা এখান থেকে হ্যাঁ রোবটও দিয়ে দিলাম। আমি একটা ফন্ট দিয়ে, আপনারা কিন্তু ভিন্ন ভিন্ন ফন্ট ইউজ করবেন। আমার কাছে একটা ফন্ট আপাতত আছে একটু ভালো দেখে, আমি ফন্টগুলো এখনো লোড করতে পারি নাই, মানে বিভিন্ন টেকনিক্যাল সমস্যার কারণে। এটা আমার আরেক জায়গায় আছে জন্য। তো যাই হোক, তো এখন এই যে দেখেন এখানে আমরা একটা কি করলাম,
সুন্দর করে কি হেডিংটা লিখে দিলাম না? এখন কি আমরা কয়েকটা বক্স নিব এখানে, কালারগুলো ইয়েলো দিয়ে দিলাম। এখন কালারটা কিন্তু যার যার রুচি, তাই না? এবং কালারের কিন্তু একটা সাইকোলজি আছে বা কালারের উপরে অনেক বিষয় আছে। আপনাদের কালারটা সবসময় দেখবেন যে একটু হালকা কালার, কিন্তু এখন আপনি শুরু করার সময় একটু গাঢ় কালারে করতেছেন, কেন? ঠিক আছে, করেন, সমস্যা নেই, পরবর্তীতে কালার কিন্তু আবার আপডেট করে দিবেন। আচ্ছা দেখেন, আমরা যখন এই পুরো কাজটা করি, এখানে কিন্তু কালকে একটা ট্রেনারকে আমি আপনাদের কাজ দেখাচ্ছিলাম, সে কমপ্লিট সেই বললো যে আপনাদের স্টুডেন্টদের কাজ অনেক ভালো, কিন্তু আপনারা অ্যালাইনমেন্ট বিষয়ে মানে খুব একটা ভালো কাজ করেন না। আপনাদের কাজ ভালো, অলরেডি আপনাদের প্রশংসা আমি অন্যান্য স্যারদের কাছ থেকে নিয়েছি কালকে। তো ওনারা সবাই বলছে যে আপনাদের অ্যালাইনমেন্টের উপর একটু প্রবলেম আছে। তো এখানে আমরা দেখেন, এখানে কালকে আমাদের অফিসে ট্রেনিং ছিল, আইসিটি অফিসে, ঠিক আছে, ঢাকায়। এখন দেখেন এই অ্যালাইনমেন্টের যে বিষয়টা, এই বক্সগুলো আমরা সিলেক্ট করে এগুলোকে অ্যালাইন করতে পারি কিভাবে? প্রথমে আমরা এই বক্সগুলোর অ্যালাইন করব। তাহলে উইন্ডো থেকে অ্যালাইন আছে না, অ্যালাইনে গেলে দেখবেন এই অ্যালাইনটাকে ইউজ করবেন। অ্যালাইনটাকে সেন্টার করার জন্য কি ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, তারপরে কি অ্যালাইনটাকে এখানে নিচে দেখেন হরাইজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার, মানে এগুলো সব ডিস্ট্রিবিউট করবে, মানে সব একই লেন্থে ডিস্ট্রিবিউট করবে। তাহলে এইখানে দেখেন হরাইজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার দেওয়ার সাথে সাথে দেখেন এই কয়টা কিন্তু সেম হয়ে গেছে। দেখেন আগের অবস্থা কি ছিল, এরকম ছিল না, কিন্তু যখন আমরা এখানে হরাইজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার করলাম তখন কিন্তু এটা ইয়ে হয়ে গেল, তাই না? মানে এটা একটা নির্দিষ্ট করে একটা ইয়ে হয়ে গেল। এই ট্রিকগুলো কিন্তু মানে খুব ইম্পর্টেন্ট যে আপনারা খেয়াল করবেন। তারপরে এটাকে এখন গ্রুপ করে ফেলেন কন্ট্রোল জি দিয়ে। গ্রুপ করার পরে এখন এই দুইটা ডকুমেন্টের মধ্যে এই নিচেরটা, নিচেরটা মানে এই যে এইটা, তাই না? নিচেরটা এবং এটার মধ্যে আমি সেন্টার করব। তাহলে নিচেরটা এবং এটা ধরবেন, ধরার পরে এটাকে সেন্টার করবেন, তাহলে এটা সেন্টার অলরেডি হয়ে গেছে। যদি আপনি এটা এরকম না থাকতো, এরকম থাকতো, বাঁকা থাকতো, তাহলে আমরা এখানে দেখেন দুইটা ধরি, ধরার পরে সেন্টারে ক্লিক করার পরে এটা সেন্টার ঠিক হয়ে আসছে, ঠিক আছে? কোনটা? অবশ্যই যে টেক্সটটাকেও ঠিক অ্যালাইন দিয়ে আপনারা সেন্টার করে নেন, সেন্টার চলে আসছে। সবগুলো একসাথে সিলেক্ট করে সেন্টার করে নেন, ঠিক আছে? সবগুলো একসাথে সিলেক্ট করে সেন্টার করে নেবেন। এখন কিন্তু সব সেন্টারে চলে আসছে। আচ্ছা, ইনফোগ্রাফিক্সের আর বেসিক আমি আরেকটা জিনিস দেখাবো, যে এখানে কি একটা ভেক্টর আইকন দেওয়া আছে। এই আইকনটা যদি আমরা আঁকতে চাই, তাহলে আমি অনলাইন থেকে রিয়েল, হ্যাঁ, এখন কপি করে দিলে তো কপিরাইট হয়ে যাবে, তাই না? আপনি নিজে নিজে আঁকবেন, এটা কালার চেঞ্জ করবেন এবং একটু চেঞ্জ করে দিবেন, মানে সেম ডিজাইন। ইনফোগ্রাফিক্সে কিছু ধরে না, কিন্তু তারপরও দিবেন না। ইনফোগ্রাফিক্স কিছু বলে না, এই যে সুন্দর কথা বলছেন, আসলেও হয় না, কিন্তু তারপরও একটু চেঞ্জ করে দিবেন, তাইলে ঠিক ছিল, রাইট। তো ইনফোগ্রাফিক্সে যেহেতু সাহস হয়েছে আমাদের যে হ্যাঁ আমরা ইনফোগ্রাফিক্স একটু কপি করলে কোনো সমস্যা নেই, কিন্তু আমরা নিজেরা এটাকে আইকা নিব, তাই না? কেন আমাদের এটা না আঁকলে কিন্তু কালার চেঞ্জ করতে পারবো না। হ্যাঁ, কিন্তু আমার কাছে এটাই ভালো লাগলো, মনে করেন আমি আঁকে কিভাবে দেখাই, কি রাউন্ড দিচ্ছে নাকে, রাউন্ড দেওয়ার পরে আমরা এটাকে নান করে দিই, মানে জাস্ট পেন টুল নিয়ে, কিন্তু জাস্ট পেন টুলের একটা অংশ দিয়ে আবার এটাকে একটু রাউন্ড করি। দেখেন এখানে একটা ক্লিক করি, আবার এখানে একটা ক্লিক করি। এখন এইগুলো হচ্ছে ইনফোগ্রাফিক্সের কাজ, প্রচুর করতে হয়। স্ট্রোক দিয়ে দিই, এখন একটা স্ট্রোক দিয়ে দিই 3 অথবা 6। না, অন্য টেকনিক কপি করে বসায় দেওয়া ডাইরেক্ট, অথবা ইমেজ ট্রেস করা। ট্রেস করলে কি ইমেজের যে ইয়েটা মানে সব ভেঙে যায়। স্যার, কপি করে দিলে কি কোনো প্রবলেম হবে? হ্যাঁ, প্রফেশনাল হবে না, কপি করে কখনোই জিনিস দিতে পারবেন না অনলাইনে। আপনি নিজে থেকে বানাই দিতে হবে এটাকে। আপনি কপি করতেছেন, বাট এটা ইউ হ্যাভ টু কমপ্লিট ইট ইউর ওন ওয়ে, ঠিক আছে? স্মুথ টুল আছে, এরপরে দেখেন স্মুথ টুলের সাহায্যে আপনি এটাকে স্মুথ করে দেন। আমি শুধু একটা আইকন দেখাবো,
বা 2টা আইকন দেখাবো, পরবর্তীতে আপনারা আরও আইকনগুলা নিজেরা একটু প্র্যাকটিস করবেন। আর এইখানে যে টেক্সটটা আছে এই টেক্সটটাকেও আপনি চেঞ্জ করবেন, ঠিক আছে? এই যে এখানে যে টেক্সটটা আমি দিছি না, এই টেক্সটটাকে কিন্তু সেম টেক্সট হবে না। নয়েজ পলিউশন মে ইনক্রিজ ইউর রিস্ক অফ, এটা ডিফারেন্ট একটা সেন্টেন্সে লিখবেন। প্যারাফ্রেজ করতে। হ্যাঁ, জি বুঝতে পারছে। এখন এটা করার জন্য কি আপনি চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন। চ্যাট জিপিটি নাম শুনছেন? যদি ইউজ করে থাকেন চ্যাট জিপিটি দিয়ে আপনি এটাকে চেঞ্জ করে নেবেন যে মেক ডিফারেন্ট সেন্টেন্স লাইক দিস বললেই ও আপনাকে 5টা সেন্টেন্স লিখে দিবে চ্যাট জিপিটি, তখন আপনি এটা ইউজ করতে পারবেন এবং ইট উইল নট বি এ কপিরাইট, ঠিক আছে? তাহলে দেখেন আমি আমাদের যে বিষয়টাতে ছিলাম, আমরা ইনফোগ্রাফিক্স আঁকতেছিলাম, তাই না? এরপরে কি দেখেন, এবার একটা কোশ্চেন মার্কের মতো ড্রয়িং আছে না, এটা আমরা একটা করি, সিম্পল করি। এখানে আমরা একটু দিয়ে দিই, দিয়ে আমরা এটাকে একটা কি দিলাম, এটা একটা সার্কেল ড্র করে দিই এখানে একটা। ওরা ওদের মতো করে আইকন করছে, আমরা আমাদের মতো করে করি, সমস্যা নেই। আমরা একটু ত্রিকোণ, এটা দেখেন আমরা যখন এটাকে ভেক্টরাইজ করে নিচ্ছি, এটাকে মানে ভেক্টর করে করতেছি আর কি, তখন কিন্তু একটা জিনিস হয়ে যাচ্ছে এখানে, সেটা হচ্ছে আপনি ছোট চিকুন বড় কালার সবই কিন্তু আপনারা চেঞ্জ করতে পারতেছেন, তাই না? জাস্ট এটার কালার দিয়ে দিলাম, আমি একটু ব্ল্যাক করে দিই আপাতত, এটাকে মোটা করে দিই। এটার নাম কি দেখেন, স্ট্রোকে যায় এখানে রাউন্ড ক্যাপ আছে না, দিয়ে দেন। দেখেন এই ক্যাপটা রাউন্ড হয়ে গেছে, এটা এইজগুলো বের হয়েছিল, রাউন্ড ক্যাপটা দিয়ে দেন। দেখছেন একটু চেঞ্জ হচ্ছে না, বোঝা যায়? এই যে রাউন্ড ক্যাপ এখানে, ঠিক আছে? দেখছেন একটু চেঞ্জ হয়ে গেছে এখানে। জাস্ট এই কাজগুলো করবেন, মোট কথা আপনি পেন টুলের কাজ করবেন এখানে। তারপরে কি একটা জিগজ্যাগ মারছে না স্ট্রোক থেকে, এই দেখেন আপনার জিগজ্যাগটা একটু ডিফারেন্ট হতে পারে না, এখন কানের ওর মতো দিচ্ছে, আপনি আপনার মতো দেন। আমি একটা আইকন দিয়ে বুঝাই দিচ্ছি যে আপনার, এখন দেখেন এখন আপনি এটাকে কি করতে পারেন, এটার স্ট্রোক একটু বাড়ায় দিতে পারেন। 6 আছে এখানে, আমি 14 করে দিই, সবগুলো 14 রাখবেন, এটাকে 14 করে দিই, ওকে, এটাকে আমরা 14 করে দিই, দেন ইট লুকস মাচ বেটার দেন প্রিভিয়াস ওয়ান, তাই না? এটাকে আমরা আলাদা করে নিয়ে আসি, স্ট্রোকটা থাকবে। এখন আমরা আলাদা করে কপি করে যখন নিয়ে আসলাম, এটাকে আমরা অবজেক্ট পাথ আউটলাইন স্ট্রোক করে দিলাম, কপি করে কিন্তু নিয়ে আসছি, নিয়ে আসার পরে এটাকে গ্রুপ করে ফেলি। এখন আমরা এটাকে ছোট করি এইভাবে করে। এই আরেকজন কই, সবাইকে ক্লাস করতেছেন ঠিক মতো? এই যে দেখেন, আমার ক্লাসটা না করলে কিন্তু আপনারা মিস করতেছেন, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে আমরা নিচে কিন্তু লিখে দিতে পারি। আর প্রথমটা কি মানে সমস্যাটা কি হইতে পারে, ইয়ে একজন বলেন তো, প্রথমটা কি হিয়ারিং প্রবলেম, হিয়ারিং লস, বা আমরা হিয়ারিং প্রবলেমই লিখি নাকি, এটা একটা ইউনিক হবে। ডিজিজও তো দিতে পারি। ডিজিজ দিব, রোগ, হ্যাঁ, ওই কানের সমস্যা হবে। RING হিয়ারিং ডিজিজ অথবা প্রবলেমই দিই, ঠিক আছে? এমনি দিলাম আর কি। মানে আমি আপনাদের বোঝাতে চাচ্ছি যে আপনারা এক্স্যাক্টলি টেক্সট ইউজ করবেন না, বা আইকনটাকেও এক্স্যাক্ট, হ্যাঁ ভিন্ন, আইকনটাকেও সেম ইউজ করবেন না, কালার চেঞ্জ করবেন সব কিছু, যাতে করে আপনাদেরকে ফিঙ্গার না করতে পারে যে হ্যাঁ আপনি এখান থেকে কপি করছেন। নো, আমরা করি না, আমরা নিজেরা বানাইছি। কারণ ইনফোগ্রাফিক্সে কপিরাইট ধরে না, তারপরও আমি আপনাদেরকে সতর্ক করলাম, ঠিক আছে? হোয়াইট দিব ব্যাকগ্রাউন্ড, দেখছেন কি সুন্দর কালার, আমার থেকেও অনেকে ভালো কালারের কনসেপ্ট আছে। এটাকে সবুজ করে দিতে পারি, তাই না? জাস্ট করে দিন, ঠিক আছে? আমরা একটা লুকস মাচ বেটার অ্যান্ড নাইস, তাই না? নয়েজ পলিউশন এটা কিন্তু আপনারা চেঞ্জ করবেন, ঠিক আছে? আর কি এরপরে কি একটা আইকন আছে, এরপরে কি আছে, একটা ব্রেইন, মানুষের ব্রেইন, আর স্ট্রেসনেস আছে দ্বিতীয়টা, তাই না? আমরা ঠিক এই লেখাটাকে দেখেন কপি করব, স্ট্রেসনেস, স্ট্রেসনেস বাড়ান বলেন, STRESSNESS, স্ট্রেসনেস কি বৃদ্ধি পায়। দেখেন এইখানেও আপনি একটা
স্ট্রেসনেসের উপরে একটা ছবি গুগল থেকে সার্চ করে তারপরে আবার পাথ করে দিতে পারেন। কিন্তু এখানে আমি একটা রেডিমেড যেহেতু আছে একটা ইয়ে থেকে দেখাচ্ছি। আহ, এটাকেও আমরা কখনোই, যে আমি আপনাদেরকে বললাম যে কখনোই আপনি কোনো কাজকে কপি করে সরাসরি তো আমি বসাই দিতে পারি, তাই না? বাট উই উইল নট ডু দিস। আমরা যেটা করব, যে কোনো কাজ, ও দেখেন কত কিছু স্ট্রেসনেসের জন্য দিছে। আমি দেখেন এই আইকনটাকে দেখেন ডিফারেন্ট বানাই কিভাবে। এটাকে আমি ব্রেনের ছবি ঠিকই দিব। ব্রেনটাকে একটু সুন্দর করে আঁকবেন, কারণ পাতটা একটু ভুল হয়ে গেলে না ডিজাইনের স্মুথনেসটাও কিন্তু নষ্ট হয়ে যায়। দেখছেন পাতটা দেখেন আমি সুন্দর করে দিচ্ছি, কপালটা এরকম করে বানাচ্ছি, আমি আমার মতো করে বানাচ্ছি, ঠিক আছে? কিন্তু আমি ওর থেকে আউটলাইনটা কিন্তু নিতেছি, দেখছেন? কিন্তু এখন কেউ বলবে না যে এই মানুষ আর এই মানুষের মাথা কি এক। নো, আপনি এখন দেখেন এই মাথা আর এই মাথা কিন্তু এখন এক না, তাই না? এটা একটু ডিফারেন্ট হয়ে গেছে না? এটা কি কালোর মধ্যে একটা আহ, একটা ইয়ে নিচ্ছে। এটার কালার দিলাম হোয়াইট, তাই না? জাস্ট মানে আপনাদের বোঝানোর জন্য যে এরকম করা যায় আর কি। কিন্তু আপনারা প্রয়োজনে যদি ভালো ছবি পান সেখান থেকে ট্রেস করে করে নেবেন। এই ক্লাসগুলো আসলে খুব ইম্পর্টেন্ট বিষয়। দেখেন আমি এখন এখানে আইকনটাকে নিয়ে আসলাম, কি হয়েছে জিনিসটা? জি স্যার। এখন শুধু কালারটাকে কি করব আমি, গ্রিন। গ্রিন, তাই তো? আমাদের আই ড্রপার দিয়ে। তাহলে আরও দুইটা আছে, এই দুইটা কি আমি করি নাকি? দেখেন কিভাবে করি। তাহলে এখন কি দেখতে সুন্দর লাগতেছে না? পারবেন? তাহলে এইটাকে আমি কি হোয়াটসঅ্যাপে দিয়ে দিব? এটা কি করবেন নাকি? নিচের মানুষটা 2 মিনিট লাগবে। এই যে আমার 2 মিনিট লাগবে, এই যে দেখাই দিই, এটাও সুন্দর কথা বলছে। এটাই দেখাই দিই। পেন্টুল দিয়ে দেখছেন, এই যে পেন্টুল দিয়ে এইখানে পেন্টুলের ব্যবহারের কোনো বিকল্প নাই। আমি কিন্তু এই মানুষটা নিতাম না যদি বায়ারের কাজ করতাম, ঠিক আছে? কিন্তু যেহেতু আপনারা শিখবেন এখন, তাই না? এখন কিন্তু আপনারা শিখছেন, আমি শিখলে এই মানুষটা না অন্য মানুষ নিয়ে আমরা অন্যরকম করে করতাম। আমি মানে এরকমই হবে, কিন্তু ও হয়তো আরো বেশি ডিস্ট্রেস হয়ে আছে, মানে আরো সুন্দর করে করার চেষ্টা করতাম। কপি করবেন কিন্তু মানে ধরা পড়া যাবে না আর কি, দ্যাট ইজ দ্য মেইন কি পয়েন্ট। কপি সবাই করে, কপি সবাই করে, যারা পরীক্ষা দেয় তারা তো বই পড়ে এসে কপি করেই লেখে, তাই না? তো কপিটা কখনো খারাপ চোখে দৃষ্টিকোণ থেকে আমার দৃষ্টিতে কখনোই কপি খারাপ না, কপি ভালো। কিন্তু কপিটা হতে হবে ক্রিয়েটিভ ওয়েতে, তাই না? কপি করলে অনেক দাম কপিরাইটার। আমরা তো কপি করা ডিজাইনার, ঠিক আছে? আমরা পৃথিবীতে, আমি নিজেও বাংলাদেশে না, পৃথিবীর সব ডিজাইনাররা কপি। লিওনার্দো দা ভিঞ্চিও কারো না কারো ডিজাইন কপি করছে, তাই না? এটা বলে লাভ নেই। তো এখন আমরা দেখেন এটার কালার কমলা দিলাম, কি বোঝা যাচ্ছে এখন হবে না? জি স্যার। এটুকু আমরা মানুষটাকে এঁকে দিচ্ছি। আমরা ওর ওর মতো করে আঁকবো না, আমরা আমাদের মতো করে একটু ডিস্ট্রেস করে আঁকবো, আমাদের মতো করে একটু ইজিনেস করে দিব। আম, আমরা কখনোই প্রেশার নিব না। দেখেন এখন হাতের ছবিটা কি আপনারা এভাবে দেখেন, ওরটা আর আমারটা কিন্তু এখন সেম হচ্ছে না, তাই না? আমি পাথ করছি ঠিকই, বাট আমি সেম করব না। কেন? সেম করলে দেখা যায় কপিরাইট ইস্যু হবে, কিন্তু এখন হবে না। এখন এটা ইনফোগ্রাফিক্স হিসেবে আমি ব্যবহার করব। দেখেন ওর হাতটাকে তৈরি করে দিচ্ছে, এটাকে আমি একটু হাতের কালার, হাতের কালার আরও গাঢ় গাঢ় হবে। ওর কালারটা যে আমি সেম দিব তা কিন্তু না, আমরা একটু এই টাইপের দিই, ইয়েলো টাইপের বা এরকম দিলাম। এখন এই হাতটাকে কি আমরা কপি করতে পারি না? কন্ট্রোল সি কন্ট্রোল এফ, অবজেক্ট ট্রান্সফর্ম রিফ্লেক্ট। খেয়াল করতেছেন আপনারা সবাই? একটু দেখেন রিফ্লেক্ট করার পরে এখন আমি সিম্পলি একটা জিনিস করি, এখানে আমি ওর মতো করে এত কিছু করব না, আমি জাস্ট শুধু এটুকু করে দেই। ডিস্ট্রেসটের ইয়েটা আমি জাস্ট আইডিয়াটা নিচ্ছি, মানে দিচ্ছি আপনাদের। এখানে আপনি যদি টাইটা দিতে চান টাইটা তৈরি করে দিবেন। জাস্ট আমি আপনাদের একটা আইডিয়া দিলাম। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, অবজেক্ট ট্রান্সফর্ম রিফ্লেক্ট করবেন। যে যেভাবে পারেন একটা জিনিসকে মানে সুন্দর করার চেষ্টা করবেন।
টায়ের নক না কি বলে এটারে, হ্যাঁ এটা দিলাম। এখন ওকে আমি বানাই দিলাম এইটা এইটা। টাই কীভাবেই তো বানায় তাই না? টাইয়ের কালারটা মনে হয় কি কালার হয়, ওরা ওরা অন্যরকম কালার দিচ্ছে, আমি একটু রেড কালারই দিলাম। দ্যাটস ইট। এখন আমরা একটু সরাই ফেলি, সরাই দেখি যে আসলে ডিস্ট্রেসটা হয়েছে কিনা। দেখেন মুখের এক্সপ্রেশন আর চুলটা দেই নাই তাই না? জি স্যার। মুখের এক্সপ্রেশন এবং চুলটা আমি এখানে দিয়ে দিলে জিনিসটা অনেক লাইভ হয়ে যাবে। দেখেন আমি একটা চুল বাইরে থেকে অন্য জায়গা থেকে চুল নিয়ে আসবো, ঠিক আছে? এই জায়গা থেকে জানতে হবে তা না। ওয়ালাইকুম সালাম। আচ্ছা এখন দেখেন আমি আমার মতো করে চুলটাকে নিচ্ছি তাই না? ওকে আরো একটু ডিস্টেন্স, মানে আমারটা এত ভালো হবে না, বাট আমি জাস্ট দেখাচ্ছি। দ্যাটস ইট। আমি চুলটা এখানে নিয়ে নিই, চুলটাকে হ্যাঁ টুপি, বাট আমি আমারটা তো এত সুন্দর হবে না, বাট এখন সুন্দর হয়েছে। দ্যাটস ইট। মানে এখন আমি জাস্ট এটাকে ডিস্ট্রেস, এখন এই এক্সপ্রেশনগুলো কিন্তু আপনাকে দিতে হবে। মানে আমি আপনাদেরকে শেখানোর জন্য একটা কপি করে দেখাচ্ছি, ভবিষ্যতে আপনি রিয়েল ডিস্ট্রেস ইমেজ থেকে কিন্তু এগুলা পাস করে করে করবেন। মানে একদম প্রান্তিক লেভেলের স্টুডেন্ট বা আমি নিজেও কিন্তু এভাবেই শিখছি। আমি যেভাবে শিখছি আমি আপনাদেরকে সেভাবেই শেখাবো, ঠিক আছে? এবং আমাদেরকে বলা হচ্ছে যে ট্রেনিংটা আমাদেরকে সবসময় বলেছে যে আপনারা যেভাবে শিখছেন চেষ্টা করবেন ওদেরকে ওইগুলাও যেন শিখাই দিতে, তাহলে স্টুডেন্টরা আরও বেশি উদ্বুদ্ধ হয় এবং তারা আরও বেশি শিখতে চায়। দেখেন এটা কি একটা স্ট্রোক দিছে না? এই জাস্ট আমি একটা স্ট্রোক করে দিই, এটাকে নান করে দিই, এটা স্ট্রোক 5 পয়েন্ট বা 10 পয়েন্ট করে দিই। এটা বেশি হয়ে গেছে, 6 পয়েন্ট করে দিই। হ্যাঁ এটাকে কি কপি করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ অবজেক্ট ট্রান্সফর্ম রিফ্লেক্ট। দেখেন আমি কিন্তু আমার কি সব করা লাগবে? জাস্ট এইটা এটা করে দিচ্ছি আপনাদের। এখন এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে নিয়ে আসি ডিস্ট্রেস। দেখতে একটু ভালো লাগছে না এখন? হ্যাঁ ডিস্ট্রেসের মধ্যে দেখেন এখন একটা আমরা ইলিপস নেই। ইলিপস কি আপনার উল্টাভাবে এটা ইয়ে করা আছে। পাথফাইন্ডারে যাই আমরা, পাথফাইন্ডার থেকে মাইনাস ফ্রন্ট করলাম, কেমন? পাথফাইন্ডার থেকে কি করলাম? মাইনাস ফ্রন্ট করলাম আমরা। কি বোঝা যাচ্ছে? হ্যাঁ করা যেত। এখন আমরা কি ছবিটাকে নিয়ে আসতে পারি। দেখেন শার্টের কিন্তু একটু পিকচার ছিল গ্যাপ তাই না? শার্টটা গ্যাপ করছে যে কারণে সাদাটা বের হয়ে গেছে, বের হয় নাই। শার্ট কিভাবে বানাবো? বসাইলে হয়ে যাবে, হয়ে যাবে। আরে বাবা আমার থেকে তো ভালো আছে সবাই ব্রেন। আমি তো কালার উল্টা পাল্টা দিয়ে ফেলেছি, আপনারা একটু ভালো কালার দিয়েন। আমি কালার রেড রাখছি, আমি কালার হলুদ দিব। এটাকে এটাকে যে দুইটাকে একসাথে করি এখন। হ্যাঁ একসাথে করে কিভাবে? ইউনাইটের মাধ্যমে। টাইটা বের হয়ে গেছে তাই না? এটাকে দেখেন সাদাটা কিন্তু এখন মনে হয় আমাদেরটা অত ভালো হোক না হোক, আমরা কিন্তু আমাদের ট্রাই কিন্তু করে যাচ্ছি তাই না? আমরা চেষ্টা করছি যে আমরা কিভাবে একটা ডিজাইন তৈরি করতে পারি। আমরা কিন্তু এখান থেকে অনেক কিছু, মানে এইটুকু কাজও যদি আপনারা করেন, যে কোনো একটা ডিজাইন আপনারা বের করবেন, যে নয়েজের উপরে কাজ করতে চান করবেন, যে নয়েজ ছাড়া নেবেন সে ওইভাবে করবেন, করে আমাকে জিজ্ঞেস করবেন যে আমি এই জায়গাটা বুঝতেছি না। তাহলে এখন কি আমরা এখন এটা করতে পারি না? এখানে আমরা এই ইনফরমেশনগুলো গ্যাদার করতে পারি না? আমাদের অন্যান্য ডকুমেন্টে যেভাবে আছে এখানে কিন্তু পার্সেন্টেজ দেওয়া আছে, কত ডিবি নয়েজ হইতেছে তাই না? কত এই পার্সেন্টেজ অফ ভ্যালুগুলো এখানে আমি ইচ্ছা করলে বসাইতে পারবো না? এই ভ্যালুগুলো বাসায় দেবো, নর্মাল টেক্সট। তারপরে দেখেন নয়েজের একটা চিত্র দেওয়া আছে, তাকেও আমরা এখানে এইভাবে করে নয়েজের চিত্রগুলো আইকা দেখাতে পারি। নয়েজের চিত্র যদি আঁকতে চাই, এখানে ছোটো ছোটো দাগ দিচ্ছে না কয়েকটা, জাস্ট দাগ দিয়ে দিব। বা নয়েজ তৈরি করে আনবো, এখানে যেভাবে দাগটা আছে তৈরি করে নিয়ে আসবো, কন্ট্রোল প্লাস
এই দাগগুলো তৈরি করে নিয়ে আসতে হবে। তো যাই হোক, আমি নয়েজটা এইভাবে দিলাম না, আমি শুধু এইটুকুই রাখলাম নয়েজ, আর রেখে এখানে শুধু ইনফরমেশনগুলো বসাই দিব। ফাইনালি কাজ শেষে আমরা এটাকে সেভ করে দিব। আমি কি সবগুলো আইকন ড্র করে দেখাবো আপনাদের? না স্যার, তাহলে আপনাদের কিন্তু প্র্যাকটিসে অনেক হ্যাম্পারিং হবে, পুরো ক্লাস চলে যাবে। তো আমি এখানেই আপাতত ক্লাসটা শেষ করছি। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে আমার এই ক্লাসটি দেখার জন্য। থ্যাংক ইউ। একটা লিপস্টিক দিবা।